আমার এবারের প্রেজেন্টেশন হচ্ছে আমেরিকায় নার্সিং সম্বন্ধে। কারণ আমার ইনিশিয়াল প্রেজেন্টেশনে দেখলাম আপনারা অনেকেই খুবই ইন্টারেস্টেড নার্সিং সম্বন্ধে আমেরিকায়। সেজন্যে আমি এটা ডিটেলস বলছি। কিন্তু যেহেতু ফেসবুকে টাইম কনস্ট্রেইন, এটা আমার ইউটিউব চ্যানেলে পুরা প্রেজেন্টেশনটা দেখে নিয়েন। আমার ইউটিউব প্রেজেন্টেশন হচ্ছে অ্যাট গাট টক, GUTTALK, অ্যাট গাট টক, অথবা আপনারা ডক্টর মিয়া MEAH দিয়েও আপনারা সার্চ করতে পারেন। এখন আমেরিকায় নার্সিংয়ের ইন্ট্রোডাকশন হচ্ছে, আমেরিকায় নার্সিং শুধু একটা জব না, এটা খালি নার্সিং না। নার্সদের এখানে আনলিমিটেড অপরচুনিটি। অফকোর্স নার্সদের বেসিক জব হচ্ছে নার্সিং, আপনারা যেটা বাংলাদেশে দেখেন পেশেন্ট কেয়ার। কিন্তু এছাড়াও নার্সরা এই দেশে অনেক বেশি কিছু করতে পারে, আমি সে সম্বন্ধে বলতে পারি। এখন প্রথমে আপনাকে ব্যাকগ্রাউন্ড দেই। আমেরিকায় নার্সিংয়ের অ্যাকিউট শর্টেজ, শুধু আমেরিকায় না, ইউরোপের প্রত্যেকটা দেশে, সাউথ আমেরিকার প্রত্যেকটা দেশে, দক্ষিণ আমেরিকার প্রত্যেকটা দেশে এবং আমেরিকায় নার্সিংয়ের অ্যাকিউট শর্টেজ, যার ফলে আমেরিকার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে টু গেট ইমিগ্রেশন ইন আমেরিকা ইজ ইফ ইউ আর এ নার্স। কিন্তু এটার একটা স্টিপুলেশন আছে। আনফর্চুনেটলি বাংলাদেশে বেশিরভাগ নার্সিং হচ্ছে ডিপ্লোমা নার্সিং অথবা লেস দেন 4 ইয়ার নার্সিং কোর্স। ওগুলি আমেরিকাতে অ্যাকসেপ্টেড না। আমেরিকাতে অনলি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট কোর্স অফ নার্সিং, তারাই আমেরিকাতে কোয়ালিফাইড হতে পারবে। এবং এর জন্য আবার আপনাকে ইংলিশেও খুবই প্রফিশিয়েন্ট হতে হবে, কারণ আলটিমেটলি প্রত্যেক ফরেন এডুকেটেড নার্সকে এই দেশে এসে NCLEX এক্সাম দিতে হয়। দ্যাট ইজ NCLEX, নার্সিং, এটা বলতে পারেন নার্সিং ইকুইভ্যালেন্সি লাইসেন্সিং এক্সাম। এই NCLEX পাস করলে আপনারা আমেরিকাতে পার্মানেন্টলি অ্যাজ এ নার্স ইউ উইল গেট আ লাইসেন্স, এবং আপনারা আমেরিকাতে পুরো ইমিগ্রেশন পেয়ে ন্যাচারালাইজ সিটিজেন হয়ে হোয়াট এভার বেনিফিট ইউ হ্যাভ, আপনি ওগুলি অর্জন করতে পারবেন। এখন নার্সিং জব হচ্ছে আমেরিকাতে খুবই ডাইভার্স। 1 নম্বর হচ্ছে আপনি নার্স হিসাবেই কাজ করতে পারবেন। কিন্তু 2 নম্বর, এখানে অনেক নার্স যারা স্পেশালি কমিউনিকেশন এবং ল্যাঙ্গুয়েজে ভালো, ওরা অ্যাডমিনিস্ট্রেটর হয়ে যেতে পারে। আমেরিকার অনেক হসপিটালের অ্যাডমিনিস্ট্রেটর, বাংলাদেশে যেটাকে বলে সুপারিনটেন্ডেন্ট, ইজ অ্যাকচুয়ালি নার্স। এবং শুধু ওটা হচ্ছে সবচেয়ে হায়েস্ট লেভেল, কিন্তু এরপরে আপনি অনেক মিড লেভেলে আপনি নার্স হতে পারবেন। ইউ কুড বি এ নার্সিং অ্যাডমিনিস্ট্রেটর। এখানে প্রত্যেকটা জায়গায় দের ইজ এ ডিপার্টমেন্ট কল ডিপার্টমেন্ট অফ নার্সিং। সো ডিপার্টমেন্ট অফ নার্সিংয়ে অনেক বিউরোক্রেসি আছে, ওদের অনেক অ্যাডমিনিস্ট্রেটর আছে, অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর আছে, ডিরেক্টর অফ নার্সিং আছে, আপনি এগুলিও করতে পারেন। আর অনেক নার্সরা ইউ ক্যান ডু অ্যানাদার 1 to 2 ইয়ার স্টাডি। নার্সরা এগুলি করে, ওরা যখন নার্স হিসাবে চাকরি করতে করতেই দেন you can get a master's in nursing অথবা you can get a PhD in nursing. এখন মাস্টার্স আর PhD in nursing করে আপনি you could be quote unquote নার্স প্র্যাকটিশনার। নার্স প্র্যাকটিশনাররা ডাক্তারদের মতোই রোগী দেখে এবং রোগীর চিকিৎসা দেয়। ওরা অনেক সময় ডাক্তারদের সাথে একজন ডাক্তারের আন্ডারে কাজ করে। যেমন আমাদের প্র্যাকটিসে আমাদের 3টা নার্স প্র্যাকটিশনার আছে, যারা আমি আর আমার পার্টনারের আন্ডারে কাজ করে, এবং ওদের কোনো কোয়েশ্চেন হলে ওরা আমাদের কাছ থেকে জিজ্ঞেস করে, এবং ওরা অ্যাবসলিউটলি গ্যাস্ট্রোএন্টারোলজি সাব স্পেশালিটি প্র্যাকটিস করে। তো এভাবে অনেক নার্স প্র্যাকটিশনাররা প্রাইমারি কেয়ার প্র্যাকটিস করে। প্রাইমারি কেয়ার মানে ফ্যামিলি মেডিসিন, ইন্টারনাল মেডিসিন, আবার অনেকে বিভিন্ন স্পেশালিটিতেও যায়, অনেকে আবার সার্জিক্যাল স্পেশালিটিতেও যায়। তার মানে ওরা যে সার্জারি করে এমন না, কিন্তু ওরা সার্জনকে অ্যাসিস্ট করে এবং পেশেন্ট ইভ্যালুয়েশনে অ্যাসিস্ট করে। এখন আমার মতে নার্স প্র্যাকটিশনার ইজ আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট জব। আমরা আমাদের নার্স প্র্যাকটিশনারের উপরে ডিপেন্ড করি, কারণ এতগুলি পেশেন্ট আমাদের একা পক্ষে দেখা সম্ভব না। কাজেই আমাদের নার্স প্র্যাকটিশনাররা বেশিরভাগ পেশেন্টকে দেখে আমাদের আন্ডারে থেকে, স্পেশালি যারা ফলো আপ, নতুন কনসালকে আমরা দেখার চেষ্টা করি, যারা ফলো আপ ওরা ওগুলিকে দেখে। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক আমি আপনাদেরকে যেটা বলেছি ওটা হচ্ছে 2 বছর আইদার ইন দ্য ER অথবা এমার্জেন্সি রুম অথবা ICUতে কাজ করার পর অনেক নার্সরা এরা অ্যানেস্থিশিয়া স্কুলে, নার্সিং অ্যানেস্থিশিয়া স্কুলে যেতে পারেন। ওটাও আরও 2 থেকে 3 বছরের কোর্স, এবং ওটা করার পরে ওরা যখন CRNA হয়, তার মানে সার্টিফাইড রেজিস্টার্ড
CRNA নার্স অ্যানাস্থেটিস্ট যখন হয় তখন কিন্তু ওদের বেতন অনেক বেড়ে যায়, ওদের বেতন তখন ডাক্তারদের চাইতেও বেশি, এবং ওরা তখন ঠিক ডাক্তার অ্যানেস্থিসিওলজিস্টরা যেভাবে অ্যানেস্থিসিয়া দেয় ওরা ঠিক ওভাবে পেশেন্টদেরকে অ্যানেস্থিসিয়া দেয়। এবং আমি আপনাকে বলতে পারবো আমাদের লেটেস্ট হায়ার ইজ ওভার $365,000 পার ইয়ার। 300 তার মানে বাংলাদেশে হবে $3,65,000 ওপরে আমরা আমাদের জন্য হায়ার করেছি। অনেক জায়গায় এর চাইতে আরও বেশিতেও হায়ার করা হয়। সো কিপ দিস ইন মাইন্ড। তো বেশি ইনকাম করার জন্য আপনাকে ডাক্তারও হতে হবে না। এই ইনকাম কিন্তু এই দেশে অনেক ডাক্তারের ইনকাম চাইতে অনেক বেশি। সেটা হচ্ছে আরেকটা দিক। আর আরেকটা দিক হচ্ছে অনেক নার্স ওরা দে বিকাম নার্স এডুকেটর। তার মানে ওরা জাস্ট পেশেন্টকে এডুকেশন দেয় যে একটা ডায়েট কীভাবে খেতে হবে, অথবা একটা মেডিসিন কীভাবে নিতে হবে, ওরা ওগুলিতে চলে যায়। সো ইউ কুড বি আ নার্স নার্স এডুকেটর। এবং নার্স এডুকেশনের উপরেও কিন্তু মাস্টার্স নেওয়া যায়, পিএইচডি নেওয়া যায়। এগুলি স্কাই ইজ দ্য লিমিট। আর আরেকটা হচ্ছে আজকালকার অনেক নার্স কিন্তু বাসা থেকেই অনলাইনে কাজ করে। তাহলে ওরা ফ্যামিলিরও দেখাশোনা করতে পারে, আবার ওরা নিজেদের কাজও করতে পারে। কীভাবে? ওরা দে বিকাম প্রি সার্টিফিকেশন নার্স। তার মানে এইখানে আমেরিকাতে যত ইন্স্যুরেন্স কোম্পানি আছে ওরা সবাই, ডাক্তাররা যখন কোনো প্রসিডিওর করতে চায় পেশেন্টের উপরে, অথবা ডাক্তাররা যখন একটা খুব এক্সপেন্সিভ মেডিসিন প্রেসক্রাইব করে, ওরা চায় যে ওদের টিম ওগুলি আগের থেকে ইভ্যালুয়েট করুক এবং কোট অ্যান্ড কোট প্রি সার্টিফাই করুক। এবং এই জন্যে এক্সটেন্সিভলি নার্সদেরকে এমপ্লয় করা হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে অনেক নার্সরা আবার ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভও হয় এই দেশে। সো ওটাও আরেকটা ব্যাপার। আবার অনেক নার্স এই দেশে দে বিকাম লেকচারার ইন ইউনিভার্সিটি এবং আদার নার্সিং স্কুলে। দে বিকাম assistant professor, associate professor, head of department. So you can go to also academic line. ওখানে অনেক নার্স দরকার। আমি এডুকেশন লাইনে অ্যাকচুয়ালি নার্সদের অ্যাকিউট শর্টেজ, কারণ এডুকেশন লাইনে পয়সা একটু কম, কাজে অনেক নার্স ওখানে যেতে চায় না, জাস্ট ডাক্তারদের মতো। এই দেশে যেমন ফ্যাকাল্টি হওয়া বাংলাদেশের চাইতে অ্যাকচুয়ালি মাচ ইজিয়ার, কারণ এই দেশে ফ্যাকাল্টি প্র্যাকটিস মেডিকেল স্কুলে কেউ করতে চায় না, কারণ পয়সা কম। প্রাইভেট প্র্যাকটিস করলে অনেক বেশি পয়সা পাওয়া যায়, কাজেই সবাই প্রাইভেট প্র্যাকটিস অথবা অন্য জব করতে চায়। তো এই সমস্ত দিক খেয়াল রাখবে। এছাড়াও নার্সরা অনেক ডাইভার্স ফিল্ডে কাজ করে। আরেকটা ব্যাপার হচ্ছে অনেক নার্স এই দেশে অ্যাকচুয়ালি নার্স হওয়ার পর অথবা কয়েক বছর কাজ করার পর দে বিকাম অ্যাটর্নি অ্যাসিস্ট্যান্ট। অ্যাটর্নি অ্যাসিস্ট্যান্ট মানে ওদেরও কিন্তু অনেক পয়সা, $80,000 to $100,000 পার ইয়ার। তার মানে ওরা যে কোনো ল স্যুট হলে ওখানে অ্যাটর্নিদেরকে হেল্প করে। ওরা মেডিকেল, যেহেতু ওদের একটা মেডিকেল আইডি আছে, ওদের মেডিকেল দিকটা ওরা দেখে এবং অ্যাটর্নিকে ওইটা বোঝার জন্য ওরা সাহায্য করে এবং এই ব্যাপারে ওরা কেস রিভিউ করে। তো ওদেরকে বলে, আমি ঠিক নামটা এখন মনে করতে পারছি না, বাট ওদেরকে বলে যে লিগাল এইড। ওরা এই দেশে অ্যাটর্নি অথবা যারা উকিল ওদের সাথে এরা কাজ করে। আবার অনেক নার্স কিন্তু আবার ল স্কুলে যে লয়ারও হয়ে যায়। তাহলে ওরা মেডিকেল ম্যালপ্র্যাকটিস এবং ডিসএবিলিটিতে ওরা স্পেশালাইজ করে। এরকম আমি অনেক নার্সকে দেখেছি, অনেক ডাক্তারকে দেখেছি। ওরা পরে একটা ল ডিগ্রি নিয়ে ওরা লয়ার হয়ে যায়। যেহেতু একজন নার্সিং ব্যাকগ্রাউন্ড থেকে আসলে ওরা মেডিকেল জিনিসটা ভালো বোঝে, কাজে ওরা মেডিকেল ম্যালপ্র্যাকটিসে প্র্যাকটিস করে, অথবা ওরা ডিসএবিলিটি প্র্যাকটিস করে, অথবা ইন্স্যুরেন্স ইনজুরি যেটাকে বলে পার্সোনাল ইনজুরিতে ওরা প্র্যাকটিস করে। তো আপনি আমার এই ছোট প্রেজেন্টেশন থেকেই দেখছেন যে নার্সরা আমেরিকায় স্কাই ইজ দ্য লিমিট। যে কি করবেন, মানে নার্সরা যে কি করবেন এটা অ্যাকচুয়ালি আপনার উপরেই নির্ভর করে। বাট নার্সিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে, যেহেতু ডিম্যান্ড এত বেশি, ইজ টু বি এবল টু ইমিগ্রেট টু ইউনাইটেড স্টেটস। এখন এটার জন্য কি লাগবে আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি, ওটা হচ্ছে 4 year আন্ডার গ্র্যাজুয়েট নার্সিং ডিগ্রি। আর বলাই বাহুল্য আপনার যত নলেজই থাকুক দুনিয়াতে, ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য নলেজ অফ ইংলিশ ইউ আর ব্লাইন্ড।
আনফর্চুনেটলি আপনি নিজের ক্ষমতাকে অত্যন্ত খাটো করে ফেলবেন যদি ইফ ইউ ডু নট ব্যাক আপ ইউর প্রফেশনাল উইথ ইংলিশ নলেজ। ইংলিশ ইজ দ্য প্রাইমারি ইম্পর্টেন্ট থিং। আমি বাংলাদেশের সাধারণ ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, কিন্তু আমি বলছি না যে আমি বড় কিছু হয়ে গেছি, কিন্তু আমি জীবনে যা কিছু অর্জন করেছি তার 90% ইজ মাই ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি। আর বাকি স্প্যানিশ এবং ফ্রেঞ্চ ইজ লিটল বিট মোর। আমি আপনাকে বলি, বাংলা আমাকে শুধু সাহায্য করেছে বাংলাদেশে ন্যাভিগেট করার জন্য, এই চাইতে বেশি কিছু না। আনফর্চুনেটলি আউটসাইড ওয়ার্ল্ড বাংলা হ্যাজ নো কন্ট্রিবিউশন। যদিও বাংলা হচ্ছে আমার ইমোশন, বাংলা হচ্ছে আমার বেসিক ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমরা যেহেতু বেশি বাংলাকে বাইরে ছড়াতে পারিনি, সো বাংলা ইজ ভেরি লিমিটেড। বাংলা আমাদের মনের মধ্যে আমাদের মায়ের ভাষাই, কিন্তু যদি খেতে হয় তাহলে ইংরেজি দরকার অথবা অন্যান্য কোনো ল্যাঙ্গুয়েজ দরকার, যেগুলি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। বেস্ট অফ লাক। আপনাদের যদি আর কিছু প্রয়োজন হয় অথবা কোনো মন্তব্য থাকে, আপনারা নিচে মন্তব্য করতে পারেন। আমি তার উপরও আমি যা জানি তার সম্বন্ধে বলবো। খোদাহাফেজ।